আমার কামলিওয়ালা বললেন সাহাবী আমার, মালিকের হুকুম এসেছে, আমি আর মক্কায় থাকবো না। সবাই বললেন লিমাজা, কেন থাকবেন না? নবী গো আমরা জান দিয়ে দিব, মাল দিয়ে দিব, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমাদের মা বাবা আপনার কদমে কোরবান করে দিব। আমার নবী বললেন যারা চিনবার তারা চিনে গেছে, যাদের সামনে আমি আঙ্গুল দিয়ে চাঁদ দুটুকরো করে ফেলেছি, যাদের সামনে আমি ডুবা সূর্য তুলে ফেলেছি, যাদের সামনে আমি কদম তুলে মেরাজে গিয়েছি, তারা যখন নবী চিনে নাই আর নবী চিনার কোনো সম্ভাবনা নাই। তো আল্লাহ বললেন যারা আসবার তারা চলে এসেছে, হাবিব আর মক্কায় থাকার দরকার নাই। তো হাবিব বলেন সাহাবী আমার, আমি মদিনায় বানাবো, আমি ইয়াসরাবে চলে যাব। সাহাবায়ে কেরাম বললেন আমরা নবী ছাড়া থাকবো কেমনে? আমার রাসূল বলেন সাহাবী, আমি নবী ইয়াসরাবে যাওয়ার আগে তোমাদেরকে ইয়াসরাবে হিজরত করতে হবে। বলো যাবানি? আমরা হইলে বলতাম নবী গো আমার বউ চাঁদপুরে থাকে, আমার ঘর চাঁদপুরে, আমার চাকরি চাঁদপুরে, আমার ব্যবসা চাঁদপুরে, আমি কেমনে ঢাকায় যাব? আমি হলে আপত্তি করতাম, আপনি হলে আপত্তি করতেন। 700 মুহাজির, ইয়াসরাবে কোনো বন্ধু নাই, চাকরি নাই, ঘর নাই, বাড়ি নাই, ব্যবসা নাই, কিন্তু আমার রাসূল যখন বলেছে আমি নবী হুকুম করছি তোমরা মক্কা ছেড়ে ইয়াসরাবে চলে যেতে হবে, তোমরা জেলে, আমি নবী ইয়াসরাবে আসবো। 700 সাহাবী দুই হাত তুলে বলছে ঘরের দরকার নাই, বাড়ির দরকার নাই, আত্মীয়ের দরকার নাই, সমাজের দরকার নাই, চাকরির দরকার নাই, ব্যবসার দরকার নাই, ইয়াসরাবে গিয়ে কি খেবো, কার ঘরে উঠবো এটা জানবার দরকার নাই, আমরা রাসূলের জন্য সমস্ত কিছু ছেড়ে দিতে রাজি আছে। 700 সাহাবী দুই হাত তুলে বলছে আমাদের নবীর দরকার, বাড়ির দরকার নাই, সমাজের দরকার নাই, চাকরির দরকার নাই, ব্যবসার দরকার নাই, রাসূল যেখানে আমরা যাব সেখানে। আমার নবী খুশি হয়ে গেছে, সাহাবীদেরকে বললেন চলে যাও। সাহাবায়ে কেরাম চলে গেলেন। আমার রাসূল দেখলেন শুধু দুজন আছে, একজনের নাম সৈয়দুনা আবু বকর সিদ্দিক, আরেকজনের নাম মাওলা আলী। আল্লাহ বললেন হাবিব সবাই চলে গেছে। হাবিব বললেন মাওলা সবাই চলে গেছে, আমি দুজনরে রেখে দিয়েছি। কার রাখলেন? আমার আবু বকরকে রেখেছি, আমার আলীকে রেখেছি। কেন? আমি নবীর ছায়া নাই, আমার ছায়ার নাম আবু বকর, সেজন্য আমি নবী যেখানে আমার আবু বকর সেখানে। তো আলী কেন? আলী এই জন্য আমার বিছানায় কিছু নিয়ামত আছে, আমানত আছে। মক্কার মানুষ আমারে পাগল বলেছে, পাথর মেরেছে, উটের বুড়ি তুলেছে, কথা ঠিক, কিন্তু তারা আমাকে বড় বিশ্বাস করেছে। তারা নিজের স্ত্রীকে বিশ্বাস করে নাই, মারে বিশ্বাস করে নাই, বাবাকে বিশ্বাস করে নাই। তারা যে সম্পদ আমার কাছে আমানত রেখেছে, আমি নবী আল আমিন, আমি আমানত খেয়ানত করতে পারবো না। আলীকে এই জন্য রাখলাম যেহেতু হুকুম এসেছে আজ রাতেই চলে যেতে হবে। এই আমানত আলী যেন আগামীকাল সকলের ঘরে পৌঁছাইয়া দিতে পারে। আল্লাহ বললেন হাবিব ঠিক আছে, আপনি আলীকে সব বুঝাইয়া দেন। আমার নবী সৈয়দুনা আলীকে সব বুঝিয়ে দিলেন। বললেন আবু বকর রেডি আসুননি? আবু বকর বলেন নবী গো যেদিন কালিমা পড়েছি সেদিন এই গর্দান নবীর কদমে দিয়ে রেখেছি, আমি তো অনেক আগে থেকে রেডি। আমার রাসূল বলেন চলো। কামলিওয়ালা দরজার শিকল খুললেন, খুলে দেখলেন 40 জন মুশরিক দাঁড়িয়ে আছে। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, উমাইয়া, যত বড় বড় লিডার আছে মক্কার সবাই দাঁড়িয়ে আছে। সবার হাতে তরবারি ঝনঝন করছে। একজন আরেকজনকে বলছে এই নবী দরজা দিয়ে চেহারা বের করতে দেরি হবে, এমন কোপ মারবো কল্লা চলে যাবে একদিকে, শরীর চলে যাবে আরেকদিকে। আমার নবী দেখে গেলেন 40 জন 40 তরবারি নিয়ে আমার নবীর ঘর ঘেরাও করে ফেলেছে। কামলিওয়ালা বললেন আবু বকর পিছনে যাও, আলী তুমি পিছনে যাও। মাওলা আলী এবং আবু বকর চিৎকার করেছে নবী গো আমরা বুঝে গেছি সামনে শত্রু তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে। আমার রাসূল বলেন নাম, হ্যাঁ তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে। সে ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে সুযোগ দেন না, আপনার মুহাব্বতে জানটা যেন কোরবান করে দিতে পারে। আমার নবী বলেন লা আবু বকর এই ইসলাম কায়েম করার জন্য তোমাকে লাগবে
আলী তোমাকে লাগবে যেই মক্কার মানুষের অত্যাচারে আমি নবী মদিনায় চলে যাচ্ছি, খোদার কসম বেশি দিন নয়, অল্প কিছুদিন পর আমি নবীর নেতৃত্বে এই মক্কা স্বাধীন হবে। খানায়ে কাবায় কালিমার পতাকা পথ পথ করে উঠতে থাকবে। আমার রাসূল ভবিষ্যৎবাণী করেছে, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আলী আমি বের হয়ে গেছি মানে পালিয়ে যাই নাই। আবু বকর আমি চলে যাচ্ছি মানে পালিয়ে যাই নাই, আমি আল্লাহর হুকুমে হিজরত করছি। আজকে সোনার বাংলায় আমাদেরকে শুনতে হয় আমার নবী নাকি মক্কা থেকে মদিনায় পালিয়ে গেছে। যারা নবীর শানে বেয়াদবি করে তারা মুসলমান হতে পারে না। আচ্ছা আজকে আমার বাংলাদেশে নতুন করে ইসলাম শিখাচ্ছে রাসূল নাকি মক্কা থেকে পালায়া মদিনায় চলে গেছে। আরে রাসূল পালিয়ে যায় নাই, আল্লাহ বলছে হাবিব আপনি মক্কা ছেড়ে ইয়াসরাবে যাবেন কেন? আশিক যেখানে, প্রেমিক যেখানে, নবী যাবে সেখানে। যেখানে বেয়াদব থাকে সেখানে নবী থাকে না। হাবিব সময় আসবে, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। যারা আপনাকে পাথর মেরেছে, যারা আপনাকে গালি দিয়েছে, যারা আপনার পিঠের উপর উটের বলি তুলে দিয়েছে, তারা একদিন আপনার কদমে মাথা ঝুঁকাতে বাধ্য হয়ে যাবে। আমার আল্লাহ ওয়াদা করলেন হাবিব আপনি কিছুদিনের জন্য কোথায় যান? কেন? মদিনার মানুষগুলো আপনারে ভালোবাসে, আপনাকে প্রেম করে। তাদেরকে যদি আপনার নূর দিয়ে আলোকিত না করেন তাদের মন অশান্ত থাকবে। আমরা শান্তি চাই, ইয়াসরাবে শান্তি নাই। আমার নবী গেলে অশান্ত ইয়াসরাব মদিনায় মুনাওয়ারা হয়ে যাবে। আমার রাসূল বললেন আবু বকর আপনাকে আমার লাগবে, আলী আপনাকে আমার লাগবে। এখন যদি জান দিয়ে দেন খানায়ে কাবার উপর যে পতাকা তুলবো সেই পতাকা তো আপনাদেরকে দেখতে হবে। যেদিন মদিনার অলিতে গলিতে আজান হবে সেদিন তো ওই আজান আপনাদেরকে দিতে হবে। যেদিন বদর উহুদ হুনাইন খন্দক হবে সেদিন তো আপনাদেরকে নেতৃত্ব দিতে হবে। আপনারা পিছনে তাকেন, আমি নবী সামাল দিব। সবাই অবাক হয়ে গেলেন। আবু বকর বলে রাসূল কেমনে সামাল দিবে? আলী বলে রাসূল কেমনে সামাল দিবে? আমার নবী একটু নিচু হইলেন, ডান হাত মোবারক থেকে বালি নিচে গিয়ে বালি তুললেন। এখন বললেন এক মুঠ বালি তুললে 1 কেজি উঠবে? হাফ কেজি উঠবে? 1 পা উঠবে? তা আমি যদি এখান থেকে 1 মুষ্টি বালি নিয়ে এইভাবে মারি কয়জনের চোখে পড়বে? 3 জন, 4 জন, 5 জন, এর চেয়ে কি বেশি পড়বে? পড়বে না। কিন্তু আমার রাসূল নিচু হইলেন, একবার হাত দিয়ে বালি তুললেন, মারলেন একদিকে। ওই যে আমার রাসূলের গড় 40 জন ঘেরাও করে রেখেছে, 40 জনের 80 চোখে আমার নবী যখন বালি মেরেছে ওই বালি কাফের 40 জনের 80 চোখে পড়ে গেছে। ওরা চোখ কসলাইতে আছে। আমার নবী আবু বকরকে নিয়ে বের হয়ে গেছে, আলী নবীর ঘরের দরজা বন্ধ করে দিয়েছে। আমি বালি মারলে 40 জনের চোখে পড়বে, কিন্তু রাসূল মারলেন কয়জনের চোখে পড়লেন? কিন্তু আবু বকরের চোখে পড়ে নাই, আলীর চোখে পড়ে নাই। তা আবু বকরও তো আছে, আলীও তো আছে, 40 জন মুশরিকও আছে। বালিও যেন আবু বকরকে চিনে, বালিও যেন আলীকে চিনে। 40 জনের 80 চোখে পড়েছে। সিদ্দিকে আকবরের চোখে পড়ে নাই, মাওলা আলীর চোখে পড়ে নাই। কেন? বালিও চিনে কে আমার নবীরে ভালোবাসে আর কে আমার নবীরে ঘৃণা করে। এটা বালিও চিনে কি চিনেন না? চিনে। 40 জনের 80 চোখে বালি ভরে গেছে, ওরা চোখ কসলাইতে আছে। আমার নবী অনেক দূরে চলে গেছে। আল্লাহ ডাক দিলেন হাবিব আমার আপনি তো বের হয়ে গেছেন। হাবিব বলে মওলা আমি বের হয়ে গেছি। হাবিব আপনার ঘরে 40 জন মুশরিক নেতা গিয়েছিল। টনটনটা বন্ধ করেন না, মানে মোটামুটি লাইনে আনে আবার ডিস্টার্ব করবেন। আচ্ছা যাক অসুবিধা নেই, আসেন সামনের দিকে যা, গভীর আওয়াজটা বড় করবেন, টন 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 কিছু করিয়েন না।
শুধু আওয়াজ বড় করবে। আমরা যুবক মানুষ তো, আওয়াজ এটা যদি বুড়ার মতো হয় ঝামেলা হয়ে যায়। কারণ বয়স, যেটা বয়সের দোষ আর কি, বুঝেন নাই? দোষ কিসের? বয়সের। আওয়াজ যদি বুড়া হয়ে যায় বয়সের সাথে কি হয় না, মিলে না। আওয়াজ আসতে হবে, পুরো জমিন সহ কাঁপি উঠতে হবে, কথা ঠিক না? কারণ আবার টুন দেন, এটা কাঁপানি না মানুষটারে নিয়ে। আচ্ছা আসে সামনের দিকে যা, গভীরভাবে খেয়াল করবেন। আওয়াজ কমাই দিচ্ছেন কেন? আপনি টোনটা বন্ধ করে আওয়াজ বাড়ান না, চেষ্টা করিয়েন না। ওইটা যেটা আছে আগেরটা দেন। চেষ্টা করতে গেলে ঝামেলা বাজাই দিবেন, যেটা আছে এটা সহ নিয়ে যাবেন। আমি 5 মিনিটে কিছু বলি না, এরপরও বুঝাইছি কিসের জন্য। এখনো সামনের দিকে যা, আগেরটা দেন, আগেরটা দেন, আগেরটা দেন, ঝামেলা করিয়েন না। এখনো সে সামনের দিকে যা। আমার কথা বোঝা যায়? ওইটা দেন, যেটা ছিল এটা দেন। 5 মিনিট আগে যেটা ছিল এটা দেন। হ্যাঁ এটা দেন, এটা দেন। আপনি সাউন্ড বক্সের উপর জোর দেন, আমার সাউন্ড থাকতেছে। হ্যাঁ মাইকের উপর জোর দেওয়ার দরকার নাই, সাউন্ড দেন, সাউন্ড দেন। হ্যাঁ এখন আর সামনের দিকে যা। হ্যাঁ টু শব্দটা বন্ধ করে দেন। এখন আসেন, আমার কথা শোনা যায়? এখন আসেন সামনের দিকে যা, গভীরভাবে খেয়াল করবেন। না আমরা তো চাঁদপুরে নতুন আসছি তো, উনি তো আমাদের সিস্টেমটা আর বুঝতেছে না, কথা ঠিক না? একটা মানুষ নতুন আসলে বুঝতে কি হয়ে যায়, ঝামেলা হয়ে যায়। দোষ সবার না, দোষ ওনারও আছে আমারও আছে, দুইটা দিকে আছে। শুধু শুধু একজনের দোষ দিয়ে তো লাভ নাই, দোষ আমারও আছে, কারণ আমি নতুন আসছি। উনি বুঝতেছে না কোনটা দিলে ভালো হবে, তো একজন শিখাই দাও না ওনারে যে কোনটা দিলে ভালো হয়। এখন আসে সামনের দিকে যে, আগেরটা করে দেন, অসুবিধা নাই, আগেরটা করেন আপনি। হ্যাঁ আওয়াজটা বড় করেন। এবার দর্শক বন্ধু, আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা। এখন আসেন সামনের দিকে যান। না ভোল্টেজ কম হইলো, মাইকের উপর জোর না দিয়ে এটার উপর জোর দেন। তাহলে এটার উপর জোর দিলে আমার এশক বাড়ি যাবে, আওয়াজ সুন্দর করে বের হবে। কারণ সফর করলে মানুষ কি হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়, দুর্বল হয়ে যায়। তো মাইক যদি 50% সাপোর্ট দে, বক্তা 50 কি করতে পারবে, বের করতে পারবে। দুইটা 50-50 হইতে হবে। না আমি চিল্লাই যদি মরি যায়, এটা যদি আমার সাপোর্ট না দে, আমি কি পারবো? পারবো না। সেজন্য আগে যেরকম ছিল ওইটা করে দেওয়ার সুবিধা নেই। সামনে যে গভীরভাবে খেয়াল করবেন, আওয়াজটা ক্লিয়ার করেন, ক্লিয়ার করেন। আওয়াজ খাই ফেলতেছে। এখন আসেন গভীর মনোযোগ। আমি যেখানে ছিলাম সেখানেই চলে যাক। মোটামুটি আওয়াজ ঠিক ছিল, তারপর ঘুরেছি কিসের জন্য? 5 মিনিট পর্যন্ত আমি তো কিছুই বলি নাই, এরপরও ঘুরাইল কেন? এখন আসেন সামনে যায়। আমার নবীর গড় ঘেরাও করেছে কয়জনে মনে আছে? রসুল বালি মারলেন কয় হাতে? এক মুষ্টি বালি দিয়ে কয়জনের চোখ বন্ধ হয়েছে? 40 জনের চোখ কয়টা? 80 চোখ কসলাইতে আছে। রসুল কি হয়ে গেছে? অনেক দূরে যখন চলে গেছে, আল্লাহ ডাক দিলেন, হাবিব আপনার ঘরে 40 জন মুশরিক নেতা আপনার ঘর বন্দি করে রেখেছিল, বের হইলেন কেমনে? হাবিব বলেন, মওলা আমার এই ডান হাত আছে না? আল্লাহ বলে, আছে তো। সেই হাত আমি নিচে নামাইলাম, এক মুষ্টি বালি নিলাম, বালি নিয়ে মারলাম। এইভাবে মারতে দেরি 40 জনের 80 চোখে পড়ে গেছে। আল্লাহ বলেন, কে মেরেছে? হাবিব বলে, আমি মেরেছি। আল্লাহ বলে, না, মা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হাবিব আপনি মারেন নাই, হাত আপনার ছিল, আমি আল্লাহ নিজেই মেরে দিয়েছি। তাহলে হাত ছিল, নবীর মেরেছে কে? তাহলে নবীর কাজগুলো নবীর কাজ নয়, কাজটা কার? নবীর কথা নয়, কথাগুলো কার? সেজন্য আমিও কথা বলি, আপনিও কথা বলেন। মিথ্যা বললে গুনাহ, সত্য বললে সওয়াব। গালি দিলে গুনাহ, সালাম দিলে সওয়াব। বিশ্রী বললে গুনাহ, কোরআন বললে সওয়াব। কিন্তু আল্লাহ বললে, হাবিব আপনারও ঠোঁট আছে, আপনারও জিহ্বা আছে। আমরা বললাম, মালিক তোমার নবীরও ঠোঁট আছে, জিহ্বা আছে, তোমার নবীও কথা বলে, আমারও ঠোঁট আছে, জিহ্বা আছে, আমিও কথা বলি, আমি কি নবীর মতো? আল্লাহ বলে, না, ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। তুমিও কথা বলো, আমার নবীও কথা বলে। আমার নবী যখন কথা বলে, তা আমার নবী বলে না, ওই মুখ দিয়ে আমি আল্লাহর ওহী বের হয়ে যায়। তাহলে আমার কথার নবীর কথা কখনো একরকম হইতে পারে? কখনো পারে না।
আওয়াজটা ক্লিয়ার করে দেন, শুধু ক্লিয়ার করেন, বড় করতে হবে না, আপাতত ক্লিয়ার করেন। এখন আসেন গভীর মনোযোগ। আমি যেখানে যাচ্ছি সেখানেই চলে যায়। তাহলে আমার নবী মারছে, আল্লাহ বলে মা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। আমার হাবিব মারে নাই, মারছে কে? আল্লাহ। আমার নবী 27 সফর বের হলেন, মাঝখানে অনেক ঘটনা ঘটে গেছে, এগুলা বলতে গেলে সূর্য উঠে যাবে, কিন্তু মাঝখানের ঘটনা বলা যাবে না। আমার রসুল পৌঁছে গেলেন 8ই রবিউল আউয়াল। আমি চাঁদপুর হাজীগঞ্জ, এটার নাম কি কাকইতলা, এটা আসতে গেলে আমাকে চাঁদপুর হয়ে আসতে হবে, কথা ঠিক না? চাঁদপুর বর্ডার, চাঁদপুর বাদ দিয়া আমি যদি কুমিল্লা দিয়ে ঢাকা রুটে চলে যায়, আপনাদের এখানে কখনো আসতে পারবো? আমি যদি গাদ্দারি করে বলি এই তোমার রোড ম্যাপ মানবো না, আমি কুমিল্লা হইয়া বামে ঢুকবো না, আমি সোজা যাব, এরপরে মাহফিলে আসবো, আপনি বলবেন সকাল হয়ে যাবে, কিন্তু মাহফিলে আসা হবে। তাহলে কুমিল্লা থেকে বর্ডার চাঁদপুর, চাঁদপুর থেকে বর্ডার হাজীগঞ্জ, হাজীগঞ্জ থেকে বর্ডার কাকইতলা, এইভাবেই তো আসতে হবে। এর বাইরে আমি চট্টগ্রাম থেকে এখানে আসার কোনো সুযোগ নাই। তো আমার নবী মদিনায় যাবে, বর্ডারে আসলেন, বর্ডারের নাম যেমন চাঁদপুরে আসলাম, মাহফিল কমিটি জিজ্ঞেস করলো কই? কুমিল্লা। তখন মনটা একটু কি আছে, সংকীর্ণ হয়ে আছে, এখনো কুমিল্লা, আর এখানে আসতে তো আরো 3 ঘন্টা লাগবে। ফোন করলেন হুজুর কই? চাঁদপুর। এখন আর কোনো টেনশন নাই, চাঁদপুর যখন চলে এসেছে এখন গাড়ি ব্যাগ দিলে ধরার সম্ভাবনা আছে, কথা ঠিক না? যদি আমি গাড়ি ঘুরাইয়া ফেলি সে ধরতে পারবো এখন, কিন্তু কুমিল্লা থেকে ঘুরাইলে তার ধরার কি নাই, সুযোগ নাই। সেজন্য ওরা ফোন করে সকাল থেকে কই আসছেন? ফেনী। তখনও মন শান্তি হয় নাই, তারপরেও ফোন করে কিন্তু আমি আসতেছি, সে না হুজুর কই আছেন? কুমিল্লা। এরপরও মন শান্তি হয় নাই, তারও ফোন করে চাঁদপুর, আর কল বন্ধ হয়ে গেছে। এখন আর বারবার কল করে না, কেন? চাঁদপুরে এসে গেছে মানে আলগায়া নিয়ে আসতে পারবো, আর কোনো ঝামেলা হবে না। তা আমার নবী মক্কা আসতে ছাড়তে ছাড়তে 27 সফর ছাড়লেন, 8ই রবিউল আউয়াল মদিনার বর্ডারে ঢুকলেন। আমি কাকইতলা আসবো, চাঁদপুর বর্ডারে ঢুকলাম। আমার নবী মদিনার বর্ডার যেটা ঢুকলেন এটার নাম কুবা, কামলিওয়ালা কুবাই এসে দেখলেন কেউ পাথর মারে না, কেউ পাগল বলে না, কেউ উঠের গুলি তুলে দেয় না। আমার নবী পায়া কুবার মানুষ যেন ঈদের দিন পালন করা শুরু করে দিয়েছে। আপনি যে বললেন ঈদে মিলাদুন নবী, ঈদ মানে কি? খুশি, খুশি, এটার নাম ঈদ। মিলাদ মানে আগমন। কার আগমন? বগদাদি হুজুরের না, হাসান হুজুরের না, মুকাররম হুজুরের না, মিলাদুন নবী। নবী যে পৃথিবীতে আসছে, আমরা নবীর উম্মত যে হতে পেরেছি, এই আনন্দকে বলা হয় ঈদে মিলাদুন নবী, কথা ঠিক নেই? তো এটা নিয়ে কোনো মারামারির কিছু আছে? খুনাখুনির কিছু আছে? এখানে বাঁশ নিয়ে নামার দরকার আছে, লোহা নিয়ে নামার দরকার আছে, পাথর নিয়ে নামার দরকার আছে? আরে আমরা খুশি হয়েছি, সেজন্য আমরা রাস্তায় নেমে বলছি এই দিনে আমার নবী এসে আমাদেরকে দামি করে দিয়ে দিয়েছে। আপনি খুশি হন নাই, আপনি লাইট ফ্যান বন্ধ করে দিয়ে ঘুমাই দিয়ে যান, সমস্যা আছে কোনো? আপনারটা আপনার, আমারটা আমার। তো বাঁশ নেওয়ার দরকার নাই, লোহা নেওয়ার দরকার নাই। আপনি মিলাদুন নবী মানেন না, আপনি করবেন না, আমরা মানি, আমরা করব। দুনিয়ার ফয়সালার দরকার নাই, কাল হাসরে দেখব আমার নবী কারে দেখে কাউসারের পানি পান করাবে। দুনিয়ায় জামিলা করার দরকার আছে? সারি দেন না, কালকে দেখবো আমার নবী কারে দেখে বলে আয়না বুকে দেখবো। যারা মিলাদুন নবী করে নাই তাদেরকে বুকে নিবে না, যারা মিলাদুন নবী করেছে তাদেরকে বুকে নিবে। এই ফয়সালা দুনিয়ায় করার দরকার নাই, এই ফয়সালা আমরা আখিরাতে দেখবো ইনশাআল্লাহ। ঠিক আছে না? আর কোন ঝামেলা আছে? আপনি করবেন না, আমি করি, মারামারি দরকার নাই। আপনারটা আপনার, আমারটা আমার। আপনিও বাঁশ নিয়েন না, আমার তো আমরা তো লোহা নিব না, পাথর নিব না, কারণ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা লোহা দিয়ে ইসলাম কায়েম করি না, আমরা নবীর ভালোবাসা দিয়ে ইসলাম কায়েম করি, কথা ঠিক না? আমার নবী 8ই রবিউল আউয়াল কুবা নামক জায়গায় এসে দেখলেন কুবার মানুষ বড় খুশি,
নবী পাইয়া মেহমানদারি করতে চায়। আমার নবী বললেন কোবার মানুষ পাথর মারবা না? কোবাবাসী বললেন না। পাগল বলবো না? সে বলবো না। উটের ভুঁড়ি পুঁটে তুলবা না? সে বলবো না। কেন? আমরা কুবার মানুষ ধন্য হয়েছি। আজ এই কুবায় কামলিওয়ালার কদম এই জমিনে রাখার কারণে অশান্ত পরিবেশ একদিনে শান্ত হয়ে গেছে। নবী পাইলে লাভ না ক্ষতি? তো আমার নবী বলেন তোমাদের মোহাব্বত দেখে আমি নবী খুশি হয়েছি, চলো একটা কাজ করি। কি কাজ? সেটা মসজিদ বানাবো। আমার নবী সহ কৌবার মানুষ মিলে একটা মসজিদ বানাইলেন। যারা হাজী সাহেব ওনারা সেখানে নামাজ পড়েছেন। ওই মসজিদের নাম মসজিদে কুবা। সর্বপ্রথম আমার নবী এই জমিনে মসজিদ বানাইলেন। আল্লাহ ডাক দিলেন হাবিব কি করতেছেন? হাবিব বলে মাওলা মসজিদ বানাচ্ছি। কেন? সে মক্কায় পাথর মেরেছে, পাগল বলেছে, উটের ভুঁড়ি তুলে দিয়েছে, ওরা আমাকে অ্যাকসেপ্ট করে নাই, কিন্তু কুবার মানুষ আমাকে পেয়ে আনন্দিত হয়েছে, সেই কারণে আমি তাদেরকে নিয়ে একটা মসজিদ বানাইলাম। নাম কি দিলেন? সেই এলাকার নাম কুবা, সেজন্য নাম দিলাম মসজিদে কুবা। আল্লাহ বলে হাবিব আমি একটা দিব। হাবিব বলেন মাওলা তুমিও দাও না। আল্লাহ বলে আমার হাবিব এলাকার মানুষের মন দেখে খুশি হইয়া মসজিদে কুবা দিয়েছে, আর আমি আল্লাহ এই মসজিদের নাম রাখলাম মসজিদে তাকওয়া। কেন? হাবিবের বানানো হাতের মসজিদে যারা এসে কিয়ামত পর্যন্ত নামাজ পড়বে তার তাকওয়া অর্জন করে মুত্তাকি হইয়া হাবিবের সাথে জান্নাতে চলে যাবে। ওই মসজিদ এখনো আছে না? নাই? সেখানে দুই এক দিনে স্টে করে আবু বকরকে বললেন আবু বকর গোড়া বের করে ফেলো, হোঁট বের করে নাও। সৈয়দনা সিদ্দিক ওট বের করলেন। আমার নবী উঠে এসে গেলেন। তখন কি কোনো মিডিয়া আছে? ফেসবুক আছে, লাইভ দেওয়ার সুযোগ আছে, ইউটিউবে ভিডিও দেওয়ার সুযোগ আছে, কিন্তু মদিনার মানুষ জেনে গেছে আজকে আমার নবী ইয়াসরাবে আসবে। কিসের ইন্টারনেটের লাইন কই, আপনার ফেসবুকের লাইন কই, ইউটিউবের ভিডিও কই? মদিনার মানুষ বলে ইউটিউব লাগে নাই, ফেসবুক লাগে নাই, লাইভ লাগে নাই, মোহাব্বতের ইন্টারনেটে আমরা জেনে গেছি আজ সোমবারে রহমতুল্লিল আলামিনে ইয়াসরাবে কদম রাখবে। সর্বপ্রথম বাচ্চারা রাস্তায় নেমে বলছে নবী আসবে, নবী আসবে। যুবকরা রাস্তার দুই পাশে দাঁড়িয়ে আছে, রসুল আসবে, রসুল আসবে। মুরব্বীরা ঘর সাজাচ্ছে, রসুল আসলে আমার ঘরে নিয়ে যাও। মদিনা সাজানো শুরু হয়ে গেছে। কি শুরু হয়ে গেছে? ঠিক আমার নবী 12ই রবিউল আউয়াল। কতই রবিউল আউয়াল? শুধু মিলাদ 12 না, হিজরতও 12। নবীর মিলাদও 12, হিজরতও 12। এই 12ই রবিউল আউয়াল কামলিওয়ালা যখন মদিনার ইয়াসরাবে ঢুকলেন, ছোট ছোট বাচ্চারা দেখলেন ওটের উপরে কে যেন বসে আছে, মুস্কি মুস্কি হাসছে। ফাখারাজান নূর, আর ওনার দাঁত মোবারক থেকে নূর বের হচ্ছে। তো বাচ্চারা চিল্লাইয়া বললেন শোনো শোনো, যা রাসূলুল্লাহ, যা রাসূলুল্লাহ। ইয়াসরাবের মানুষ যে নবীর জন্য অপেক্ষা করেছিল সেই নবী তোমাদের মাঝে তাশরীফ নিয়ে এসেছে। আমার যুবকরা বললেন কই? সবাই বললেন ওই দেখো না উটের উপর বসে আছে। মুরব্বীরা বললেন কই? সে দেখো না উটের উপর বসে আছে। সর্বপ্রথম যুবকরা আমার নবীর নূরানি চেহারা দেখে বলছেন তালা আল বদরু আলাইনা। মারে ইয়াসরাব আর ইয়াসরাব নাই, কি সে ইয়াসরাব মদিনা হয়ে গেছে। কেন? সে তালা আল বদরু আলাইনা, পূর্ণিমার চাঁদ উঠে গেছে। মা বলছে রে বাবা পাগল হয়ে গেছিস, সূর্য দিনে ওঠে চাঁদ রাতে উঠে। ছেলে বলে না মা পাগল হয় নাই। তাহলে পাগল না হইলে সকালবেলা কেন বলছিস তালা আল বদরু আলাইনা, পূর্ণিমার চাঁদ উঠে গেছে? তখন বাচ্চারা বলছে মা সবচেয়ে সুন্দর কি? সবাই বললেন পূর্ণিমার চাঁদ, যেটা রাত্রে উঠে। খোদার কসম মা তোমরা বলেছো পূর্ণিমার চাঁদ সবচেয়ে সুন্দর। ওই চাঁদ দেখেছি, এই চাঁদ দেখেছি, আসমানের চাঁদ, আসল পূর্ণিমার চাঁদ নয়। উটের উপরে যিনি বসে আছে উনি আসল পূর্ণিমার চাঁদ। এই পূর্ণিমার চাঁদ আমাদের মদিনায় উদিত হয়ে গেছে।
নবী পেয়ে খুশি না বেজার? এখন যুবকরা নাচ গাচ্ছে, কি গাচ্ছে? আমরা নাচ গাইছি না, নাচ গিয়েছি তো যুবকরা নাচ গাচ্ছে। তালা আল বাদরু, আমার নবী উটের উপর বসা। কিসের উপর বসা? আর আমার নবীর উটের রশি ধরছে সৈয়দুনা সিদ্দিকে আকবর। যখন ওই উটের উপর বসা, চতুর্দিকে আমার নবীর ডানে বামে সামনে পিছনে মানুষ, যুবক আছে, বাচ্চা আছে, মুরব্বী আছে। নবী পেয়ে খুশি হয়ে রাস্তায় আনন্দ রেলি করছে। তালা আল বাদরু আলাইনা, পূর্ণিমার চাঁদ উঠে গেছে, পূর্ণিমার চাঁদ উঠে গেছে। তো আমরা যখন নবী পায়া রেলি করি, অনেকে ফতোয়ার বাজার খুলে কি খুলে না? কোলে তো অনেকে ফতোয়ার বাজার কোলে, কখনো বেদাত বলে, কখনো শিরক বলে। তো সেই দিন হয়তো দু একজন বলেছিল, এই কি করছিস নবী পায়া এরকম রেলি করা? কোরআনে আছে, হাদিসে আছে। তখন মদিনার মানুষ বলছে ফতোয়ার বাজার করিও না, ওয়াজাবাস শুকরু আলাইনা। আরে নবী পায়া শুকরিয়া আদায় করে এরকম আনন্দ রেলি করা আমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে। তাহলে নবী পায়া খুশি হওয়া এটা কি আজকে না 1500 বছর আগে? 1500 বছর। নবীজি নামলেন মদিনায়, মাঝখানে অনেক কথা, এগুলো বলতে গেলে আমার টাইম চলে যাবে। রসুল আসলেন মদিনায়, আনন্দ আনন্দ আর আনন্দ, খুশি আর খুশি, ঈদ আর ঈদ, চতুর্দিকে যেন সাজানো হয়ে গেছে। আজ মদিনা হয়ে গেছে, আজ ইয়াসরাব নাই। আমার রসুল পেয়ে খুশি হলেন, আমার নবী দোয়া করলেন, মালিক আমি মক্কায়ও ছিলাম, মদিনায়ও আসলাম, মক্কার মানুষ পাথর মেরেছে, মদিনার মানুষ যা রসুলুল্লাহ বলে আমার স্লোগান দিয়েছে, মক্কার মানুষ আমাকে মজনুন পাগল বলেছে, মদিনার মানুষ আমাকে পেয়ে তালা আল বাদরু আলাইনা বলে পূর্ণিমার চাঁদ বলেছে, মক্কার মানুষ আমার পিঠে উটের ঘুড়ি তুলে দিয়েছে, আর মদিনার মানুষ আমাকে কারগরে দিয়ে যাবে, এটা নিয়ে প্রতিযোগিতা শুরু করেছে। মাওলা আমি রহমতুল লিল আলামিন, অশান্ত চাই না, শান্ত চাই, কারোর জন্য বদদুয়া করতে পারি না, কিন্তু মালিক একটা দোয়া করছি, আল্লাহ বলে আমি কবুল করব, যে মক্কায় যদি নিয়ামত বরকত রহমত একটা দাও, আমার মদিনায় একটা দিলে হবে না, আমার মদিনায় দুইটা দিতে হবে। মক্কায় দিবে কয়টা? মদিনায় দিবে কয়টা? মক্কায় কাবা আছে, মদিনায় তো কাবা নাই। মক্কায় আরাফা মিনা মুজদালিফা সাফা মারওয়া আছে, মদিনায় তো মিনা মুজদালিফা সাফা মারওয়া নাই। কিন্তু রসুল বলছে মক্কায় নিয়ামত দিবে একটা, মদিনায় নিয়ামত দিবে দুইটা। নবী গো দোয়াটা এভাবে করলে হয় না, মক্কায় নিয়ামত দিবে দুইটা, মদিনায় একটা। যেহেতু মক্কায় কাবা আছে, মদিনায় কাবা নাই, আমার নবী বলেন না, কাবা যেখানে আছে মক্কা সেখানে নিয়ামত একটা, আর মদিনায় একটা নয়, ডবল দিতে হবে, দুইটা। মক্কায় যদি 2 হয় মদিনায় 4, মক্কায় যদি 4 হয় মদিনায় 8, মক্কায় যদি 8 হয় মদিনায় 16, ডবল হইতে হবে। কেন? যে মক্কায় কাবা আছে, মদিনায় কাবার কাবা আমি নবী নিজেই রয়ে গেছে। এখন আসেন রসুল মদিনায়, সময় কম সময় কম, তকবীর পরে, তকবীর সব মাহফিল শেষ যখন হবে তখন সবাই মিলে দিয়ে দিবেন, ঠিক আছে না? একদম সবাই মিলে শেষে, আমি না, আমার পরে যখন আমার ভাই আসবে সবাই মিলে একদম শেষে একসাথে এমনভাবে এখান থেকে শুরু করবেন, ওখানে গিয়ে শেষ করবেন, ঠিক আছে? আর মাঝখানে কোনো তাকবীর দেওয়া দরকার নাই। সুবহানাল্লাহ না বললেও চলবে, সমস্যা নেই। আলহামদুলিল্লাহ পরে বললেও সমস্যা নেই। মাহফিল কি করতেছে এটা বুঝেন, কারণ সুবহানাল্লাহ ঘরে গিয়ে বললেও হয়, আলহামদুলিল্লাহ ঘরে গিয়ে বললেও হয়, কিন্তু এখানে যেটার জন্য আসছেন সেটা বোঝার দরকার আছে না নাই? তা আমার নবী মদিনায় আসলেন, মদিনার মানুষ খুশি না বেজার? খুশি হওয়ার কারণে গজব আসলো না রহমত আসলো? রহমত কি একটা আসলো না দুইটা আসলো? তো নবী পায়া খুশি হইলে
শান্তি আর শান্তি। তো মদিনার মানুষ নবী পেয়ে খুশি, শুধু মুসলমান নয় মুশরিকও খুশি, শুধু মুশরিক নয় খ্রিস্টানও খুশি, শুধু খ্রিস্টান নয় ইহুদিও খুশি, শুধু ইহুদি নয় নাস্তিকও খুশি। কেন? এই নবীটা মুসলমানের হলেও মানবতা, শান্তি, অধিকার যিনি বাস্তবায়ন করবে এই দুনিয়ায়, উনি রহমতুল্লিল। নবী যখন আসছে মদিনার সকল গোত্র নবীর কাছে চলে এসেছে। নবী গো, আমাদের একজন রাষ্ট্রপতি দরকার, আমাদের একজন সৈয়দ দরকার, আমাদের একজন সর্দার দরকার। আমার নবী বলেন, তোমরা কারে বানাবা? মুশরিকও হাত তুলেছে, ইহুদিও হাত তুলেছে, খ্রিস্টানও হাত তুলেছে, নাস্তিকও হাত তুলেছে, মুসলমানও হাত তুলেছে। সবাই বলছেন 100% ভোটের মাধ্যমে আমরা এই মদিনার রাষ্ট্রপতি হিসেবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্বাচিত করে ফেলেছে। আমার নবী মদিনায় আসতে দেরি, মদিনার কি হয়ে গেছে? এখন মদিনার মানুষ দলে দলে কার কাছে? নবীর কাছে মুসলমান হয়। মক্কার মানুষ সহ্য করতে পারে নাই। সে ইয়াসরাবে একদিনে যাইয়া যদি ইয়াসরাবরে মদিনা বানাইয়া ফেলে, 3 দিনের মাথায় মদিনার যদি রাষ্ট্রপতি হয়ে যায়, তাহলে আমাদের জন্য অনেক বড় মুসিবত হবে। কেন? মদিনা হচ্ছে মাঝখানে। মক্কার মানুষ ব্যবসা করবে, মদিনা দিয়ে যেতে হবে। ফিলিস্তিনের মানুষ ব্যবসা করবে, মদিনা হয়ে মক্কায় যেতে হবে। মদিনা হচ্ছে এমন একটা রড যেটা ট্রানজিট, এটাকে বাদ দিয়ে কোনো ব্যবসা করা সম্ভব হবে। যেমন আপনার বাংলাদেশে জন্ম নিছেন বিদায় বাংলাদেশ কি বুঝেন নাই? আমেরিকা বাংলাদেশের দিকে তাকায় আছে, মায়ানমার বাংলাদেশের দিকে তাকায় আছে, হিন্দুস্তান বাংলাদেশের দিকে তাকায় আছে, চাইনা বাংলাদেশের দিকে তাকায় আছে। সমস্ত ক্ষমতাধর যত রাষ্ট্র আছে সবার চেহারা কোন দিকে? বাংলাদেশে। কেন? বাংলাদেশের যে সেন্ট মার্টিন আছে, বাংলাদেশের যে বন্দর আছে, বাংলাদেশের যে কক্সবাজার আছে, বাংলাদেশের যে পার্বত্য আছে, আল্লাহ এমন ভাবে সাজাইছে এই এশিয়া উপমহাদেশে কেউ যদি ক্ষমতাধর হইতে চায় বাংলাদেশ ছাড়া কখনো সম্ভব না। সেজন্য আমেরিকাও বলে বাংলাদেশ লাগবে, চাইনাও বলে বাংলাদেশ, ইউরোপও বলে বাংলাদেশ, হিন্দুস্তানও বলে বাংলাদেশ। তাদের এই ফিরাফিরিতে আমরা মুসিবতে পড়ে যাচ্ছি, কথা ঠিক না? সেজন্য সেন্ট মার্টিন বন্ধ করে দিতে হয়, কক্সবাজার যাওয়া নিষেধ করে দিতে হয়, চট্টগ্রাম বন্দর বিদেশিকে তুলে দিতে হয়। তারপর আজকের আমাদের পার্বত্য, এটা নিয়ে এমন ষড়যন্ত্র হচ্ছে। মায়ানমার এই পার্বত্যের দিকে তাকিয়ে আছে। আমার বাংলাদেশে আল্লাহ কি দিয়েছে এটা আমরা না বুঝলেও পৃথিবীর ক্ষমতাধর সকল রাষ্ট্র বুঝে গেছে বলে এই সোনার বাংলাদেশে এক গৃহযুদ্ধ বাজায়া ফিলিস্তিনের মতো রক্তাক্ত পরিবেশ করে বিদেশিরা এই বাংলাদেশ দখল করার ষড়যন্ত্রে নেমে গেছে। বুঝতে হবে, সাবধান থাকতে হবে বন্ধু। আল্লাহর নিয়ামত এখানে ঢেলে দিয়েছে, আমরা এখনো বুঝি নাই বাংলাদেশে কি আছে। আমেরিকার মতো দেশ এই বাংলাদেশ নিয়ে ভাবছে, চাইনার মতো দেশ এই বাংলাদেশ নিয়ে ভাবছে, মায়ানমার হিন্দুস্তানের মতো দেশ এই বাংলাদেশ নিয়ে ভাবছে। সবার চোখ এখন বাংলাদেশের দিকে। সেজন্য দেখবেন ওই পার্বত্যে মারামারি বাজায় দিয়েছে, সেজন্য দেখবেন কক্সবাজারের মধ্যে রোহিঙ্গানের বর করে দিয়েছে, সেজন্য দেখবেন আমাদের এই বন্দরে বিদেশিদেরকে দেওয়ার এক ষড়যন্ত্র চলছে। কেন? সোনার বাংলাদেশে আল্লাহ এমন নিয়ামত দিয়েছে, কেউ যদি এশিয়ায় রাজত্ব করতে চায় তাকে অবশ্যই বাংলাদেশের ভূমি দখল করতে হবে। এর বাইরে কখনো সম্ভব? লেখা না করি, সারাক্ষণ আছি ফেসবুকের মধ্যে, গেমসের মধ্যে, গানের মধ্যে, নাটকের মধ্যে, কপি পেস্টের মধ্যে। সেজন্য আমাদের না জ্ঞান আছে, না বিবেক আছে, না বুদ্ধি আছে, না বিজ্ঞান আছে। আমরা পড়ালেখা থেকে দূরে সরে যাওয়ার কারণে আমাদেরকে মূর্খ বানায় আমাদের দেশ দখল করার বিশাল ষড়যন্ত্র এই জমিনে চলছে। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে। এই দেশ সস্তা দেশ নয়। শাহজালাল এখানে থেকেছে, শাহপরাণ এখানে এসেছে। 360 বার আউলিয়া এমনিতে আসে নাই, ওরা দেখেছে এই ভূমি আল্লাহ এমন ভাবে সাজিয়েছে, আল্লাহ এমন নিয়ামত দিয়ে ভরপুর করেছে, বিশ্বে ক্ষমতা বিস্তার করতে হলে এই ভূমিটা লাগবে। সেজন্য এই ভূমি ছাড়া কোনো উপায়। তো আমার নবী মদিনার রাষ্ট্রপতি হয়ে গেছে, তো
তখন বিশ্ব শাসন করার জন্য মদিনাটা হচ্ছে গুরুত্বপূর্ণ স্টেট। এটা ছাড়া মক্কার মানুষ ইয়ামানে যেতে পারে না, ফিলিস্তিন যেতে পারে না, সিরিয়া যেতে পারে না। আর ফিলিস্তিন, মিশর, ইয়ামানের মানুষ ব্যবসা করতে মক্কায় আসতে পারে না। মাঝখানে মদিনা আছে না নাই? আছে। যখন ইয়ামান, ফিলিস্তিন, মিশর, সিরিয়া এগুলা থেকে মানুষ মক্কায় ব্যবসা করার জন্য যায়, তখন মদিনায় আসলে আমার নবীর চেহারা দেখলে বিধর্মী অটোমেটিক কালিমা পড়ে মুসলমান হওয়া শুরু করে দিয়েছে। এখন মুসলমানের সংখ্যা বাড়ে না কমে? মক্কার মানুষ বলছে এইভাবে হইলে সমস্যা। শুধু মদিনার মানুষ যদি মুসলমান হইতো, আমরা বলতাম শুধু একটা স্টেট দখল হয়ে গেছে। এখন তো মক্কায় যারা ব্যবসা করে সবাই তো আসে বাহির থেকে, কিন্তু ওই মদিনায় তাদেরকে রেস্ট নিতে হয়, ট্রানজিট করতে হয়। আর মদিনায় একদিন থাকলে আমার নবী সাহাবী তাদেরকে নবীর সামনে নিয়ে যায়, আর আল্লাহ নবীর চেহারার মাঝে এমন নূর রেখেছে যেই দেখে সে আমার নবীর জন্য পাগল হয়ে যায়। এটার নাম রহমতুল্লিল। আপনি তো মুসলমান বলেই বলতেছেন আমি নবীরে ভালোবাসি, মদিনার ইহুদিও বলে নবীরে ভালোবাসি, মদিনার খ্রিস্টানও বলে নবীরে ভালোবাসি, মদিনার নাস্তিকও বলে নবীরে ভালোবাসি। কেন? আমার আল্লাহ আমার নবীকে এমন রূপ দিয়েছে যেই রূপ দেখলে সবাই পাগল হয়ে যায়। যেমন আমি হাসান এখানে ফার্স্টবার এসেছি, শুনলেন, দ্বিতীয়বার আসলাম আকর্ষণ কমে যাবে, তৃতীয়বার আসলাম আকর্ষণ কমে যাবে, চতুর্থবার আসলাম আকর্ষণ কমে যাবে, পঞ্চমবারে বলবেন এই বক্তা এবার আনবো না, আরেকটা বক্তা আনতে হবে। কেন? এই বক্তা পুরাতন হয়ে গেছে। সেজন্য আপনি একটা জিনিস বারবার দেখলে আকর্ষণ কমে যায়। আমাকে আনলেন কেন? আপনাদের খতিব নাই? অবশ্যই আছে। মোকাররম বাড়ি সাহেবকে আনলেন কেন? আপনাদের ইমাম নাই? অবশ্যই আছে। খতিব ইমাম কি মাহফিল করতে পারে না? অবশ্যই পারে। তো আমাদেরকে আনলেন কেন? সো ওনাদেরকে স্বাভাবিক দেখা যায় না, যেটা দেখা যায় না এটার প্রতি আকর্ষণ থাকে। আর ইমাম খতিবকে প্রতিদিন দেখেন বলে আকর্ষণ কমে গেছে। এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম। কিন্তু আমার আল্লাহ আমার নবীরে এমন আকর্ষণ দিছে, সিদ্দিক আকবর বাল্যকালেও নবী দেখে, সিদ্দিক আকবর কৈশোরে রসুল দেখে, সিদ্দিক আকবর যৌবনেও নবী দেখে, সিদ্দিক আকবর 40 বছর পরেও নবী দেখে। নবী দেখতেই আছে, নবী দেখতেই আছে। আমার কামলিওয়ালা বলেন, আবু বকর তুমি আমার কাছে আসলে ডানেও তাকাও না, বামেও তাকাও না, উপরেও তাকাও না, পিছনেও তাকাও না, দুই পলকে শুধু আমার দিকে তাকাও। কি দেখো? সিদ্দিক বলে, নবী গো দিনেও আপনারে দেখছি, দুপুর বেলায় আপনারে দেখছি, বিকেলও আপনাকে দেখছি, রাত্রেও আপনাকে দেখছি, কিন্তু আমার চোখ নবী দেখার স্বাদ মিটাইতে পারে নাই। আন-নাযরু ইলা ওয়াজহিক, আবু বকরের চোখ বলছে আর কিছু দেখবে না, শুধু রহমতুল্লিল আলামিনকে দেখতে থাকবে। এটার নাম রহমতুল্লিল আলামিন। সেজন্য আমার নবী যখন মদিনায় আসলেন, আমার বাবা লেখে নাই, আমি কোনো মুফতি সাহেবের বই থেকে বলছি না, আল বিদায়া ওয়ান নেহায়া, এটার লেখক হচ্ছে ইবনে কাসির। ইবনে কাসিরের উস্তাদের নাম হচ্ছে ইবনু তাইমিয়া। যারা মিলাদুন নবী মানে না, ওনাদের উস্তাদের ছাত্র লিখতেছেন আল বিদায়া ওয়ান নেহায়াতে, আল বিদায়া ওয়ান নেহায়াতে বলতেছেন, আমি নিজ থেকে লিখি নাই, এটা হাদিসের কিতাব মুসনাদে আহমদের মধ্যে আছে। কি আছে? কামলিওয়ালা যখন মদিনায় আসলেন, এক ফটফটে সুন্দর যুবক, 18 বছরের তরুণ ইহুদি যুবক, আমার নবীর চেহারা দেখে আমার নবীর দেওয়ানা হয়ে গেছে। মুসলমান না ইহুদি? ইহুদি কারা দিকে পাগল হয়ে গেছে? নবীরে। নবী বাজারে, যুবক বাজারে, নবী রাস্তায়, যুবক রাস্তায়, নবী যেখানে যুবক সেখানে। শুধু একটা কাজ, চোখ দিয়ে নবীকে দিকে তাকিয়ে থাকা। একদিন চলে গেছে, আমার নবী দেখলেন যুবক শুধু নবীর দিকে তাকিয়ে আছে। 2 দিন চলে গেছে, কামলিওয়ালা দেখলেন রসুলের দিকে তাকিয়ে আছে। 3 দিন চলে গেছে, কামলিওয়ালা দেখলেন রসুল ছাড়ে না। ডাক দিলেন, ইয়া শাবাব, হে যুবক তাআল, এদিকে আয়, তোর নাম কি? ইহুদি বললেন, আনা মিনাল ইয়াহুদ। নবী গো আমি মুসলমান না, আমি সাহাবী না, আমি আনসারও না, মুহাজিরও না। আমি নবী বল, আমার নবী বলে, আমি জানি তো তুমি কে। আনা মিনাল ইয়াহুদ, আমি ইহুদি থেকে আসছি। আমার রসুল বলে, কি দেখো, আমি যেদিন আসছি সেদিনও তুমি আমার পিছনে পিছনে, কালকেও আমার পিছনে, আজকেও আমার পিছনে, কি ঘটনা? যুবক বলছে, নবী গো আমার মা বাবার একমাত্র সন্তান আমি, আমার
আমার সেকেন্ড কোনো ভাই নাই, সেভেন কোনো বোন নাই। আমার মা আমাকে এত ভালোবাসে, আমার বাবা আমাকে এত ভালোবাসে, আমাকে মাটিতে বড় করে নাই, আমাকে সবসময় কুলে বড় করেছে, সোনার চামচে আমি বড় হয়েছি। কিন্তু আপনার চেহারায় কি আছে আমি জানি না। যখনই আপনাকে দেখেছি আমার চোখ বলছে আর কিছু দেখবো না, শুধু মুসলমানের নবীটারে দেখে থাকবো। সেজন্য আমার আর ঘর ভালো লাগে না, খেলার মাঠ ভালো লাগে না, রাস্তা ভালো লাগে না, বন্ধু বান্ধব ভালো লাগে না। আপনি যেদিন থেকে আসছেন সেদিন থেকে আমি আপনার পিছনে পিছনে করছি। আমার নবী বলে কিছু বলবানি, সে বলবো তো বলো না। সানা উহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি ইহুদি হইতে পারি কিন্তু আমার জানের চেয়েও বেশি আমি আপনাকে ভালোবাসি। আমার নবী বললেন সমস্যা নাই, আমি শুধু মুসলমানের নবী না, আমি রহমতুল লিল। তুমি আমারে যখন ভালোবেসেছ, ও আনা ওহিব্বুক আইদান, আমি নবীও তোমাকে ভালোবেসে ফেলেছি। এখন ইহুদি বললেন নবী রে মন চাচ্ছে ঈমান আনতে। আমার নবী বলে সমস্যা নেই, কালিমা পড়ো। সে পড়তে পারবো না কেন? সে আমার মা যদি শোনে আমি মুসলমান হয়েছি, আমার মা আত্মহত্যা করবে। আমার বাবা যদি শুনে আমি মুসলমান হয়েছি, আমার বাবা কষ্ট পাবে। আমি তো মা বাবারে কষ্ট দিতে পারবো না। আমার রসুল বলে আমি তো কাউরে জোর করতে পারবো না। আমি দাওয়াত দিব হেদায়েতের মালিককে আল্লাহ, আমি কাউরে জোর করে মুসলমান বানাই না। ইহুদি যুবক বললেন নবী গো আমি তো মা বাবারে কষ্ট দিতে পারবো না, সেই জন্য কালিমা পড়তে পারবো না। কিন্তু আমার বুকে আপনি নবী বসে গেছেন, আমি আপনাকে ছাড়তে পারবো না। আমার রসুল বলে সমস্যা নাই, তুমি ইহুদি থেকে আমারে ভালোবাসতে পারবা। উনি বললেন ইয়া রাসূলুল্লাহ একটা যদি জিনিস যদি চাই দিবেননি। আমার নবী বলে কি জিনিস চাও? আমি ইহুদি থাকবো, মুসলমান হব না। যেহেতু আমার মা আত্মহত্যা করে ফেলবে, আমার বাবা কষ্ট পাবে, সেই জন্য আমি মুসলমান হব না। কিন্তু আমি ইহুদি থেকে আপনি নবীর গোলামি করব, আমাকে খাদেম হিসেবে রেখে দেন। রাখবেন নি? আমার নবী বলে খাদেম হব? হ্যাঁ খাদেম হব। আমার নবী বলেন বেলাল আমার ওজুর লুটা তারে দিয়ে দাও, আমার গামছা তারে দিয়ে দাও। আজকে থেকে আমি নবী, তারে আমি নবীর খাদেম হিসেবে রেখে দিয়েছে। আমার নবী ওযু করতে যায়, এখন আর পানি আমার বেলাল দেয় না, ওই ইহুদি যুবক নবীরে পানি দেয়। আমার নবী ওযু শেষ করে ওই ইহুদি যুবক আমার নবীরে গামছা দেয়, আমার নবীর খেদমত করছে। বেলাল আজান দিয়েছে মসজিদে, আমার নবী মসজিদে রওনা হয়েছে, যুবক পিছনে আছে, নবীর গামছাও নবীর লুঠাও। আমার নবী মসজিদের দরজায় আসলেন, ডাক দিয়ে বললেন ইয়া রাজুল, হে যুবক তোমার ধর্ম ইহুদি, আমার ধর্ম ইসলাম, আমি মসজিদে যাব। যেহেতু তোমার ধর্ম ইহুদ, তোমার মসজিদে যাওয়ার কোনো নিয়ম নাই, সুতরাং আমি যদি বলি মসজিদে আসো, এটা তোমার উপর জুলুম হবে। আমি জালেম নই, আমি নবী মুসলিমের অধিকার প্রতিষ্ঠা করার জন্য এই দুনিয়ায় চলে এসেছি। যাও তোমাকে ছুটি দিয়েছি। যুবক বলে নবীরে কই যাব? তোমার ঘরে যাও, তোমার মা বাবাকে সময় দাও, তোমার বন্ধু আছে ওদের সাথে সময় দাও। যুবক বলে যে নবীর প্রেমে পড়ে গেছে তার কি আবার কোনো বন্ধু থাকতে পারে? আমি তো সব বন্ধু বাদ দিয়ে দিয়েছি, আমার ভালোবাসার নাম শুধু রহমতুল লিল। তা আমার নবী বলে তুমি যাবা না? সেটা আমি যাব না। তা আমার নবী বলে আমি তো মসজিদে ঢুকে যাব, ইমামের মুসল্লায় দাঁড়াবো, পিছনে হাজার মুসল্লি থাকবে, তুমি তো আমারে দেখবা না। উনি বলেন আমি জানি তো আমি দেখবো না, তো দরজায় দাঁড়িয়ে লাভ কি? সে নবীর হে আমার চোখের পলক আপনাকে দেখতে চায়। যখন আপনি মসজিদে ঢুকে যাবেন, ইমামের মুসল্লায় দাঁড়িয়ে যাবেন, আমার চোখ বলবে নবী কই, আমার বুক বলবে ইয়া রাসূলুল্লাহ নবী দেখতে চায়। যখন আমার মন অস্থির হয়ে যাবে, আমি আপনার এই দুইটা জুতা মোবারক বুকে লাগায়া বলবো মন রে অশান্তি হোস না, আমার নবী নামাজ পড়াচ্ছে সেই জন্য দেখা যাচ্ছে না, নবী নাই তো কি হয়েছে, নবীর জুতা মোবারক আমার বুকে তো এখনো আছে। ওই ইহুদি যুবক নবীকে না দেখলে নবীর জুতা নিয়ে দাঁড়িয়ে থাকে, কখনো বুকে লাগায়, কখনো মুখে লাগায়, কখনো সুখে লাগায়, কখনো মাথায় লাগায়। একদিন চলে যায়, যুবক নবী ছাড়ে নাই। এক সপ্তাহ চলে যায়, যুবক নবী ছাড়ে নাই। এক মাস চলে যায়, যুবক নবী ছাড়ে নাই। এক বছর চলে যায়, যুবক নবী ছাড়ে নাই। এইভাবে 3টা বছর ওই যুবক নবীর গোলামি করেছে। 3 বছর শেষ, হঠাৎ আমার নবী ওযু করবে, দেখলেন যুবক আসে নাই। বেলাল আজকে নবীরে ওযুর পানি দিচ্ছে। আমার নবী ওযু করলেন, বললেন বেলাল গামছা দাও। বেলাল গামছা দিলেন, ডাক দিলেন বেলাল ইহুদি যুবকটা কই? আইনা শাবাব,
ওই যুবক কই যে আমারে না দেখলে থাকতে পারে না, যে চোখের পলকে পলকে নবী দেখে আজকে কেন জানি আসে নাই। বেলাল বলেন নবী গো, যে একবার আপনার প্রেমে পড়ে গেছে সে কখনো আপনাকে চাকতে পারে নাই। আমার নবী বলে বেলাল তাহলে আজকে আসে নাই কেন? বেলাল বলে হুয়া মারিদ জিদ্দান, সে এমন অসুস্থ হয়েছে বিছানায় শুয়ে গেছে, যদি গড়াগড়ি দিতে পারতো সে গড়িয়ে গড়িয়ে আপনি নবীর কদমে চলে আসতো, কিন্তু গড়িয়ে আসার মতো কোনো সুযোগ। আমার নবী বলেন বেলাল একটু মসজিদে ঢুকি বলো, আজকের জামাতটা একটু দেরি করে পড়বো। বেলাল বলেন নবী গো কেন? সে এতদিন যুবক আমার ঘরে এসেছিল, আজকে আমি নবী তার ঘরে চলে যাব। পাগল হইতে পারলে নবী ঘরে আসে, দেওয়ানা হইতে পারলে নবী ঘরে আসে। ওয়াইস করণীর মতো প্রেমিক হতে পারি নাই, জালালউদ্দিন সুয়ুতির মতো নবী প্রেমিক হতে পারি নাই, শরফুদ্দিন বসুরির মতো নবী প্রেমিক হতে পারি নাই, শাহ জালালের মতো নবী প্রেমিক হতে পারি নাই, আবেদ শাল মুজাদ্দিদের মতো নবী প্রেমিক হতে পারি নাই, অধ্যক্ষ এম এ জলিলের মতো নবী প্রেমিক হতে পারি নাই বলে এই চোখ এখনো নবী দেখতে পারে নাই। সুবহানান নবী দেখবেন। আমার নবী বলে বেলাল ও এতদিন আমার কাছে এসেছে, আজকে অসুস্থ হয়েছে, আর আমি নবী বসে থাকবো এটা কখনো হতে? আজকে আমি যাব। সাহাবায়ে কেরাম বলেন নামাজ যখন দেরি করতেছে তাহলে আমরা সহজ হয়। আমার নবী বলে চলো। নবী সামনে, সাহাবায়ে কেরাম পিছনে। 5 মিনিট হাঁটার পরে ইহুদির ঘরের সামনে চলে এসেছে। আমার নবী দরজায় টাক টাক করে বাড়ি দিলেন। ইহুদি যুবকের বাবা দরজা খুলে দিলেন, খুলে দিয়ে দেখে রহমতুল্লিল আলামিন। ওই যুবকের বাবা বলছেন তাআল ইয়া রাসূলুল্লাহ, নবী গো আসেন না। আমার নবী এক কদম দরজার ভিতরে দিয়ে দেখে ওই যুবক এমন অসুস্থ হয়ে গেছে, বিছানায় শুয়ে গেছে, চোখ দিয়ে পানি পড়ছে, মনে মনে বলছে আজ আমার নবীকে অজুর পানি দিতে পারি নাই, আজ আমার নবীকে গামছা দিতে পারি নাই, আজ আমার নবীর জুতা আমি বুকে নিতে পারি নাই। আমার রসুল আস্তে আস্তে গিয়ে তার সামনে গেলেন, হাত মোবারক তার কপালে রাখলেন, কপাল থেকে হাত তুলে ফেললেন। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেছে, নবী গো আপনি রুগী দেখতে গেলে এই হাত কিছুক্ষণ কপালের উপর রাখেন, আজকে দেখলাম হাত রাখলেন আবার তুলে ফেললেন, ঘটনা কি? আমার নবী বললেন আমি যা দেখি তোমরা তা দেখো না। আমি দেখতে পাচ্ছি এই যুবকের শরীরে মালাকুল মউত আজরাইল চলে এসেছে, আর কিছুক্ষণ পর সে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে। আমার নবী হাত তুলে ফেলেছে, যুবকের দিকে তাকায়া 2 চোখের পানি ছেড়ে দিয়েছে, ডাক দিয়ে বললেন যুবক তুমি 3টা বছর আমার খেদমত করেছো, একটা দিনও ছুটি নাও নাই, আজকে তুমি মারা যাবা। ঈমান ছাড়া যদি মারা যাও তুমি জাহান্নামে চলে যাবা। তুমি যদি জাহান্নামে যাও আমি নবী জীবনে মানতে পারবো না। যুবক রে শুধু একটা কথা বলবো রাখবানি। যুবক বলে নবী রে কি বলবেন? আমার নবী বলে কালিমাটা পড়ো, বাকিটা আমি নবী দেখবো। শুধু তুমি কালিমা পড়বা, বাকিটা আমি নবী দেখবো। তখন আপনি আমি এখন জিন্দা না মরা? আজরাইলে দেখা যায়, আজরাইল ডেলি 3 বার আমার কাছে আসে, আপনার কাছে আসে, সকাল সন্ধ্যা রাত 3 বার আমার কাছে এসে বলে সময় শেষ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি মসজিদে এসো, সময় শেষ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি তওবা করো। যতদিন চোখ দিয়ে আজরাইল দেখবো না ততদিন তওবার দরজা খোলা আছে, যেদিন আপনি চোখ দিয়ে আজরাইল দেখবেন আর তওবার দরজা খোলা। সাকারাতের বিছানায় শুইলে যখন চোখ আজরাইলকে দেখবে আমলনামা খুলে যাবে, সেই জন্য আওয়াজ বন্ধ হয়ে যায়, কালিমা পড়ার সুযোগ থাকে না, তওবা করার সুযোগ থাকে না। কেন? সাকারাতের বিছানা মানে তওবা বন্ধ। যেখানে তওবা বন্ধ সেখানে ঈমান আনার কোনো সুযোগ আছে? কিন্তু আমার রাসূল বলছে হ্যাঁ এখন তওবার দরজা বন্ধ হয়ে গেছে, সাকারাত শুরু হয়ে গেছে, কিন্তু আমি রহমতুল্লিল আলামিন বলছি যুবক শুধু কালিমাটা পড়বা, বাকিটা আমি নবী দেখব। তুমি শুধু কি পড়বা? যুবক চেহারা একটু বাঁকা করে বাবার দিকে তাকাইলেন। বাবা বলে আমার দিকে কি তাকাস? যেই নবীরে ছাড়তে বললাম জীবনে একটা মিনিটের জন্য ছেড়ে দেশ নাই, আজ বিদায় বেলায় বাবা কি যেই নবীর জন্য পাগল হয়েছিস ওই নবী যা বলে তুই তা কর। তখন যুবক নবীর দিকে তাকাইছে। আমার নবী বলে বলো লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবক নবীর কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালিমা পড়া শেষ, আজরাইল জান কবজ করে নিয়েছে, যুবক ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যুবক যখন ইন্তেকাল করেছে, এখানে কি হচ্ছে? এত আওয়াজের কি আছে ভাই? অসুবিধা নেই, তো যে যেখানে আছে এখানে দাঁড়ান না, সমস্যা নেই। যারা বসার তারা বসেন, যারা দাঁড়ায় আছেন ওর দাঁড়ান, এখানে ঝামেলা নেই, কেউ কারো বসাইয়েন না। আপনি দাঁড়ায় শান্তি আছেন তো? আপনাকে দাঁড়িয়ে শান্তি আছেন? কষ্ট হচ্ছে? কষ্ট না হলে দাঁড়ায় থাকেন, সমস্যা নেই। কষ্ট না হলে সমস্যা কি? কষ্ট হইলে বসতে বলবো, কষ্ট না হইলে যদি দাঁড়ায় শান্তি পায় দাঁড়াক না, যদি বসে শান্তি পায় বসুক না। কথা ঠিক আছে না? যে যেখানে শান্তি পায়, আমার মাহফিলে শান্তি, এখানে অশান্তি করতেছেন কেন? কাউরে বসানো দরকার, জোর করে বসাইয়েন না। ইসলামের মধ্যে জোরাজোরি বলতে কিছুই নাই। যে দাঁড়ায় শান্তি সে দাঁড়িয়ে শান্তি, যে বসে শান্তি সে বসে শান্তি, যে চেয়ারে শান্তি সে চেয়ারে শান্তি থাকুক না। আমার কথা হচ্ছে দাওয়াত পৌঁছানো দরকার, কিভাবে নিবে এটা আপনাদের বিষয়। কথা ঠিক আছে না? আমি একবারের জন্য আপনাদেরকে বসতে বলছি, বলি নাই একবার বললেন এটা ঠিক করেন ওটা ঠিক করেন, শুধু সাউন্ডটা ঠিক করতে বলছি, কারণ এটা আমাকে সাপোর্ট দিতে হবে। কারণ আপনি কি দাঁড়াই শুনবেন না বসে শুনবেন? স্বাধীন বাংলার স্বাধীন নাগরিক, আপনার স্বাধীনতা আছে। আপনি বসতে মন চাইলে বসে শুনেন, দাঁড়াইয়া মন চাইলে দাঁড়াই শুনেন, আমার কোনো আপত্তি নাই। সেজন্য এখানে আর ডিস্টার্ব করিয়েন না। তোমরা যারা দাঁড়াই শুনতেছো, যেটা আমার বয়সী তুমি করে বলি, তোমরা দাঁড়াইয়া শোনো, সমস্যা নেই। আর যারা বসে শুনতেছেন তারা বসে শোনেন, কোনো সমস্যা নাই। এখন আসেন কবির মনোযোগ। তা যুবক কালিমা শেষ করেছে, ইন্তেকাল হইতে দেরি নাই, ইন্তেকাল হইতে দেরি। আমার নবীর গায়ে একটা চাদর ছিল, ওই চাদর নিয়ে আমার নবী যুবকের শরীরের উপর কি করে দিয়েছে? রেখে দিয়েছে, চেহারা থেকে পা পর্যন্ত ডেকে দিয়েছে। যখন যুবকের গায়ে কামলিওয়ালার চাদর ডেকে দিয়েছে, আমার নবী তাকে বলছে আল্লাহর আমানত, আল্লাহর হাওলা, তোমাকে আল্লাহর দরবার আমি দিয়ে দিলাম। এটা বলে কামলিওয়ালা যখন বের হয়ে যাচ্ছে, এক পা ঘরের বাহিরে আরেক পা ঘরের ভেতরে, আমার নবী সামনে থেকে চেহারা পিছনের দিকে ফিরাইয়া বলছে সাহাবী আমার ছিল জাহান্নামী, আমি নবী তার জান্নাতি বানাই দিছি। ছিল ইহুদি জাহান্নামী, আমি নবী কালিমা পড়ে কি বানাই দিছি? জান্নাতি। এক ইহুদি ভেতরে নবীর প্রেম, মরার আগে ঈমান নসিব হয়ে জান্নাতি হয়ে গেছে। আপনি তো ইহুদি নয়, হিন্দু নয়, বৌদ্ধ নয়, আপনি তো নবীর উম্মত, আল্লাহর বান্দা। আপনার বুকে যদি নবীর প্রেম তাকে, কামলিওয়ালা যদি ইহুদিরে কালিমা পড়ায়া মুসলমান বানায়া জান্নাতি বানাইতে পারে, আমাদেরকে জান্নাতি বানাইতে পারে কি পারে না? সেই জন্য নবীর প্রেম দরকার আছে না নাই? আমার নবী আসলেন, মদিনার রাষ্ট্রপতি হয়ে গেলেন। এখন মিশর থেকে কেউ মক্কায় যাবে, সে আসি মদিনায় রেস্ট নেয়। ফিলিস্তিন থেকে মদিনায় যাবে, সে মক্কায় যাবে, সে মদিনায় আসি রেস্ট নেয়। আমার নবীরে দেখলে নবীর কি হয়ে যায়? পাগল হয়ে যায়, নবীর উম্মত হয়ে যায়। মক্কার মানুষ বলছে এইভাবে ছেড়ে দিলে হবে না। মিশরের মানুষও যদি মুসলমান হয়ে যায়, ফিলিস্তিনের মানুষও যদি মুসলমান হয়ে যায়, সিরিয়া ইয়ামানের মানুষও যদি মুসলমান হয়ে যায়, বেশি দিন নয়, অল্প কিছুদিনের মধ্যে এই নবী মক্কা দখল করবে। কেন? সে এই মক্কার অনেক মানুষ গোপনে চায়া এই নবীর হাতে বায়াত হওয়া শুরু হয়ে গেছে। চতুর্দিকে যখন ইসলামের ডঙ্কা বেজে গেছে, তখন মক্কার মানুষ বলছে প্রয়োজনে মদিনায় যাব, মদিনায় গিয়ে যুদ্ধ করব, এই নবীর গর্দান দুই ভাগ করে ফেলবো। আবু জেহেল প্রস্তুতি নিলেন, 1000 সৈন্য রেডি করেছে। কয় হাজার? 1000 সৈন্য রেডি করে মদিনায় রওনা হলেন। আমার নবীর সিআইডি নিউজ দিয়েছে, নবী গো মক্কার মানুষ আপনাকে মক্কায় শান্তি দেয় নাই, কখনো পাথর, কখনো পাগল, কখনো উঠের বুড়ি তুলে দিয়েছে। আপনি আজ মদিনায় এসে গেছেন, এরপরেও মক্কার মানুষ আপনাকে শান্তি দিবে না। আমার নবী বলে কি হয়েছে? সে আবু জেহেলের নেতৃত্বে, আবু উদ্বা, সাইবা, উমাইয়ার নেতৃত্বে বিশাল বাহিনী মদিনায় রওনা হয়েছে। আমার নবী বললেন ওরা যদি মদিনায় ঢুকে যায়, মদিনার বাচ্চা
বাচ্চাদেরকে আঘাত করবে, ওরা যদি মদিনায় ঢুকে যায় মদিনার নারীদেরকে আঘাত করবে, ওরা যদি মদিনায় ঢুকে যায় মদিনার বৃদ্ধদেরকে আঘাত করবে। আমি নবী মদিনায় এসে বাচ্চা আঘাত প্রাপ্ত হবে, মহিলার ইজ্জত লুণ্ঠন হবে, মুরব্বীর ইজ্জত সম্মান হানি হবে, এটা আমি রহমতুল্লিল আলামিন সইতে পারবো না। এখন দেওয়ালের সাথে পিঠ যখন ঠেকে গেছে, আমার কামলিওয়ালা আনসার মুহাজিরদেরকে ডাকলেন, হে আনসার, হে মুহাজির, খবর কি পেয়েছো যে মক্কার আবু জাহেলের নেতৃত্বে 1000 সৈন্য মদিনায় আসা শুরু করেছে? সবাই বললেন হ্যাঁ পেয়েছি। এখন কি করবা? 313 জন সাহাবী বলছে জান মাল গর্দান দিয়ে দিব, প্রয়োজন হলে ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমাদের মা বাবাও আপনার কদমে কুরবান করে দিয়ে দেব। আমরা যুদ্ধ করতে কি আছে? আমার নবী বললেন আমার কারণে আমি মদিনায় সমস্যা হবে এটা কখনো মানতে পারবো? আমি শান্তি চাই, আমার বাচ্চা নিরাপদ থাকবে, মদিনার নারী নিরাপদ থাকবে, মদিনার বয়স্ক মুরব্বী নিরাপদ থাকবে। এখন কারা কারা যুদ্ধ করবা? 313 জন হাত তুলেছেন, আমরা যুদ্ধ করব। আমার নবী বলে আমরা মদিনার বাহিরে চলে যাব। যে কোথায় যাবেন? 80 কিলোমিটার দূরে বদর নামক জায়গায় চলে যাব, যেন মুশরিক মদিনায় আক্রমণ করতে না পারে। আমরা বদরের খোলা মাঠে যাব, যদি আঘাত আসে আমাদের উপর আসবে, মদিনার মানুষের উপর যেন কোনো আঘাত না আসে। এটার নাম রহমতুল্লিল। আমার নবী রওনা হয়ে গেছে। আল্লাহ কোরআনে বলছে ওয়াল আদিয়াতি দাবাহা, আছে না নাই? আছে। আল্লাহ বলছেন ওই ঘোড়াগুলোর কসম, ওয়াল আদিয়াতি দাবাহা। আপনি বলেন আল্লাহর কসম, আমি বলি আল্লাহর ইজ্জতের কসম। আল্লাহ বলে আমার কসম তোরা করেছিস, কিন্তু আমি কি কসম করছি জানিস? আমরা বললাম মালিক কি কসম? সো ওয়াল আদিয়াতি দাবাহা, ওই ঘোড়াগুলোর কসম, যে ঘোড়াগুলো দৌড়ানোর সময় তাদের নিঃশ্বাসে হুঙ্কার বের হচ্ছে। মালিক কোন ঘোড়া? যে ঘোড়া আমার নবীকে নিয়েছে, আমার নবীর সাহাবীকে বহন করেছে, ওই ঘোড়া এত দামি হয়ে গেছে। তোমরা বলো আল্লাহর কসম, আর আমি আল্লাহ বলি আমার নবীর ঘোড়ার কসম। অন্য সময় আসলে সূরা আদিয়া তাফসীর করব, আজকে সেদিকে না, আজকে এদিকে চলে যায়। আমার নবী বদরে রওনা হলেন। কোথায় রওনা হলেন? সংখ্যা কয়ত? 300, মাত্র 313 জন। আমার নবী যখন বদরে গিয়ে পৌঁছলেন, দেখলেন আবু জেহেলের বাহিনী চলে এসেছে, অলরেডি বদরে পৌঁছে গেছে। আমার নবী যেখানে দাঁড়াইলেন সেখানে বালির মাঠ, বালি থাকলে কি দৌড়ানো যায়? দৌড়ানো যায় না। সেখানে আমার নবী দাঁড়াইলেন, আর মুশরিক বাহিনী শক্ত মাঠে দাঁড়াইলেন। ওরা 1000, আমার নবীর সৈন্য কত? 3000। ওদের 1000-এর হাতে তরবারি, 313 জনের হাতে তরবারি নাই। ওরা ট্রেনিং নিয়ে এসেছে যুদ্ধের। আমার নবী তো মারার ট্রেনিং নেয় নাই, আমার নবী তো ভালোবাসার ট্রেনিং দিয়েছে। আবু জাহেলের বাহিনীর কাছে খাবার আছে, নবীর বাহিনীর কাছে কোনো খাবার নাই। এদিকে 313 জন দাঁড়িয়ে আছে, ওইদিকে 1000 সৈন্য দাঁড়িয়ে আছে। সেই দিনের আমেরিকার নাম রোম, সেই সময় ইউরোপের নাম পরাশ্য। ওই রকম ক্ষমতাধর রাষ্ট্র বলছে আবু জেহেল ভয় পেও না, তোমরা মাঠে 1000 হইলেও আমরা রোম পরাশ্য তোমাদের সাথে আছি। আমরা মুসলমানের নবীর সাথে নাই, আমরা আবু জাহেলের সাথে আছি। সমস্ত সাপোর্ট আবু জাহেলের পক্ষে চলে গেছে। এখন বলেন এই বাংলাদেশ 50 বছরও যদি চেষ্টা করে আমেরিকার সাথে কখনো পারবে? সম্ভব? কেন? ওদের ক্ষেপণাস্ত্র আছে, আমাদের কোনো ক্ষেপণাস্ত্র। তো তখন রোম পরাশ্য আবু জেহেলের পক্ষে চলে গেছে। আন্তর্জাতিক নিউজ হচ্ছে, ইন্টারন্যাশনালি নিউজ হচ্ছে মুসলমান হেরে যাবে। কেন? মুসলমান 313, আবু জেহেল 1000। মুসলমানের তরবারি নাই, আবু জেহেলের বাহিনীর তরবারি আছে। মুসলমানের পানি আর খেজুর আছে, আবু জেহেলের মধ্যে চিকেন ফ্রাই হইতে নিয়া সমস্ত খাবার আছে। মুসলমানের যুদ্ধের কোনো ট্রেনিং নাই, আবু জেহেলের যুদ্ধের ট্রেনিং আছে। মুসলমানের পক্ষে
ক্ষমতাধর কোন রাষ্ট্রের সাপোর্ট নাই। আর আবু জাহেলের পক্ষে রোম পারস্যের কি আছে? সাপোর্ট আছে। তো মুসলমান যদি হেরে যায় কি হবে? সে এই নবী শহীদ হবে। নবী যদি শহীদ হয় কি হবে? কোরআন থাকবে না। কোরআন যদি না থাকে কি হবে? ইসলাম থাকবে না। ইসলাম যদি না থাকে আল্লাহ নামের কোন শব্দ এই জমিনে অবশিষ্ট থাকতে পারে না। তখন রেজাল্ট বের হয়ে গেছে। এই নিউজ এখনো নবীর কাছে আসে নাই, কিন্তু সাহাবায়ে কেরামকে জানিয়ে দেওয়া হয়েছে, হে নবীর সাহাবী শোনো, মুসলমান হেরে যাবে। সাহাবায়ে কেরাম বলে, কেন? সে ইন্টারন্যাশনালি নিউজ হয়ে গেছে, তোমরা হারবা। সাহাবায়ে কেরাম যখন নিউজ পড়েছে, চোখে পানি চলে এসেছে, চেহারা মলিন হয়ে গেছে। আমার নবী দেখলেন সিদ্দিক আকবর কাঁদছে, আমার নবী দেখলেন ফারুক আজম কাঁদছে, আমার নবী দেখলেন উসমান ও জুন্নুরাইন কাঁদছে, আমার নবী দেখলেন মাওলা আলী কাঁদছে, আমার নবী দেখলেন আনসার মুহাজির 313 জন সাহাবী কাঁদছে। কামলিওয়ালা চিৎকার দিলেন, সাহাবী আমার, যুদ্ধের ময়দানে কাঁদা মানে পরাজয়, যুদ্ধের ময়দানে চেহারা মলিন করা মানে পরাজয়। সাহাবায়ে কেরাম বলে, কি করব? আমার নবী বলে, হুঙ্কার দিবা, চেহারা থাকবে লাল, চোখ থাকবে লাল, তোমাদের হুঙ্কারে আবু জাহেলের বাহিনী হেরে যেতে বাধ্য হয়ে যাবে। সাহাবায়ে কেরাম বলে, চেষ্টা করেছিলাম কিন্তু পারি নাই। আমার নবী বলেন, কেন? সে নবী গো জানেন না, ইন্টারন্যাশনালি নিউজ হয়েছে, আন্তর্জাতিক নিউজ হয়েছে, মুসলমান হেরে যাবে, মুশরিক জিতে যাবে। মুসলমান যদি হেরে যায় ইসলাম থাকবে না। আমার নবীর চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। আল্লাহ ডাক দিলেন, হাবিব, সাহাবী কাঁদছে, মেনে নিয়েছি। আপনি নবী কাঁদলে আমি মানতে পারি না। হাবিব যদি কাঁদে মুশরিক খুশি হয়ে যাবে, হাবিব কাঁদিয়েন না। আল্লাহর রাসূল বলে, চেষ্টা করেছিলাম কিন্তু চোখের পানি বন্ধ করতে পারি নাই। কেন? আমার হাবিব বলে, মওলা তুমি জানো না, ইন্টারন্যাশনালি নিউজ হয়েছে, আন্তর্জাতিক নিউজ হয়েছে, বদরে মুসলমান হেরে যাবে। কেন? আমাদের খাবার নাই, তরবারি নাই, সাপোর্ট নাই। আমরা যদি হেরে যাই কোরআন থাকবে না, কোরআন যদি না থাকে ইসলাম থাকবে না, ইসলাম যদি না থাকে আল্লাহ থাকবে না। আমার আল্লাহ ডাক দিলেন, হাবিব, ইন্টারন্যাশনাল নিউজ হয়েছে কিন্তু এখনো খোদাই নিউজ, মাওলাই নিউজ, কোরআনি নিউজ এখনো হয় নাই। আপনিও কাঁদিয়েন না, সাহাবীও যেন না কাঁদে। 5 মিনিট পর আমি আল্লাহ নিজেই নিউজ করব। তাহলে বদরের নিউজ করবে কে? আল্লাহ বলতেছে, আপনি কান্না করিয়েন না, সাহাবীও যেন না কাঁদে। কেন? সে এই বদরের নিউজ আমি করব। এখন নিউজ চলে এসেছে। আল্লাহ বলেন, হাবিব আপনার সাহাবীদেরকে বলেন, লা তাহিনু ওয়ালা তাহজানু, টেনশন করো না, পেরেশান হইও না। সাহাবায়ে কেরাম বলে, মাওলা টেনশন করব না। আল্লাহ বলে, করব না। পেরেশান হব না। আল্লাহ বলে, হব না। কেন মালিক? খোদাই নিউজ হচ্ছে, ওয়া আনতুমুল আহলাউন, আমার নবীর বাহিনী জিতে যাবে, আবু জাহেলের বাহিনী হেরে যাবে। ঘোষণাকার আল্লাহ। আর রোম বলতেছে মুসলমান হেরে যাবে, পরাশ্য বলতেছে আবু জাহেল জিতে যাবে। আল্লাহ বলতেছে, ওয়া আনতুমুল আ'লাউন, মুসলমান জিতে যাবে। সাহাবায়ে কেরাম বলে, আল্লাহ কি বলে? আমরা 313, তারা 1000। মালিক আমাদের হাতে কোনো তরবারি নাই। আল্লাহ বলে, আমি জানি তো। আমাদের কোনো খাবার নাই। আল্লাহ বলে, আমি জানি তো। আমরা যেই মাঠে দাঁড়াইছি এই মাঠ বালির, ওরা যেই মাঠে দাঁড়াইছে ওই মাঠ শক্ত। আল্লাহ বলে, আমি জানি তো। আমাদের রুম পারাস্য সাপোর্ট দেয় নাই। মালিক জিতবো কেমনে? আল্লাহ বলে, মুসলমান তুমি জিতার জন্য ক্ষেপণাস্ত্র লাগবে না, রকেট বোমা লাগবে না, আমেরিকার সাপোর্ট লাগবে না, চাইনার ক্ষমতা লাগবে না। তোমার জিতার জন্য কোন প্রকার মাধ্যম লাগবে না। আমি আল্লাহ বলছি, ওয়া আনতুমুল আহলাউন, তোমরাই জিতবা। সাহাবী বলে, মাওলা কেমনে জিতব? আমার আল্লাহ বলে, ওগো নবীর সাহাবী বুকে হাত দাও। সবাই বুকে হাত দিলেন। আমার কামলিওয়ালা নবী বলছে, হাত দিয়েছো? সবাই বলছে, দিয়েছি। আল্লাহ বলে, ওরে মুসলমান, তোমরা তরবারি দিয়ে জিতবা না, অস্ত্র দিয়ে জিতবা না, সাপোর্ট দিয়ে জিতবা না, ক্ষেপণাস্ত্র দিয়ে জিতবা না, আমার নবীর বাহিনী জিতে যাবে। তাহলে নবীর বাহিনী জিতবে কি দিয়া? ঈমান দিয়া। ইন কুনতুম মুমিনিন, তরবারি দিয়া না। জিহাদ, জিহাদ, জিহাদ চায়, জিহাদ করে
ওই জিহাদের নাম তরবারি না, ওই জিহাদের নাম বোমা না, ওই জিহাদের নাম ক্ষেপণাস্ত্র না, ওই জিহাদের নাম ক্ষমতা না, ওই জিহাদের অস্ত্রের নাম কি? ঈমান। ইন কুনতুম মুমিনিন, যদি তোমাদের বুকে ঈমান থাকে তোমরাই জিতবা। এখন আসেন, বদরে কি মুসলমান জিতছে না মুশরিকে জিতছে? কে জিতেছে? আন্তর্জাতিক নিউজ সত্য না আমার মাওলার নিউজ সত্য? তাহলে মুমিনের ঈমান থাকলে আল্লাহ বলে ঈমান নিয়া মাঠে নামার দায়িত্ব তোমাদের, জিতানোর দায়িত্ব কার? আল্লাহ। তাহলে মুসলমান জিততে অস্ত্র লাগে না, বোমা লাগে না, তরবারি লাগে না, বুকে কি লাগে? ঈমান লাগে। ওই ঈমানটার নাম রহমতুল লিল আলামিন। যার বুকে নবী আছে তার বুকে ঈমান আছে, যার বুকে নবী নাই তার বুকে ঈমান নাই। তো আল্লাহ বলছে হুয়াল্লাযী আনজালাস সাকিনা, তিনি সেই আল্লাহ যিনি শান্তি নাজিল করেন, শান্তি নাজিল করেন ফি কুলুবিল মুমিনিন, মুমিনের কলবে। তো মুমিনের কলবে যদি শান্তি নাজিল হয় কেমন অবস্থা হয়? আল্লাহ বলেন লিয়াসদাদু ঈমানাম মা ঈমানিহিম। যখন আমি আল্লাহ মুমিনের বুকে শান্তি নাজিল করি, মালিক শান্তি নাজিল করলে কোটিপতি হয়, আল্লাহ বলে না বাংলো হয়, আল্লাহ বলে না ক্ষমতা আসে, আল্লাহ বলে না লিয়াসদাদু ঈমানাম মা ঈমানিহিম। আগে যতটুকু ঈমানের পাওয়ার ছিল, শান্তি নাজিল হওয়ার পর ঈমানের পাওয়ার আরো কোটি গুণ বেড়ে যায়। শান্তি নাজিল হইলে ঈমানের পাওয়ার কি হয়ে যায়? কমে না বাড়ে। এখন নবীরে ভালোবাসবেন কেমনে? কথাকে এন্ডিং এর দিকে নিয়ে আসতেছি। রসুলকে ভালোবাসবেন কেমনে এটা জানার দরকার আছে না নাই? এতগুলো মানুষ মাহফিলে আসছেন, বুকে হাত দিয়ে বলেন আল্লাহ না করুক যদি এখানে কারো বাবা আজকে মারা যায়, সে কি মাহফিল আসতে পারবে? পারবে? কারো ভাই যদি মারা যায় পারবে? কারো সন্তান যদি মারা যায় পারবে? কখনো পারবে না। কেন? আপন মানুষ মারা গেলে মাহফিলে আসা কখনো সম্ভব হবে? উহুদের যুদ্ধ হইছে, এটা কি আপনারা জানেন কি জানেন না? জানেন। উহুদের যুদ্ধে সাময়িকভাবে মুসলমান হেরে গেছিল মুনাফিকদের কারণে, এটা কি আপনাদের জানা আছে? কিছুক্ষণের জন্য মুসলমান কি হয়ে গেছে? হেরে গেছিল। কোথায়? উহুদের মাঠে। মুসলমান আর কখনো হারে নাই, একবার মুনাফিকদের চক্রান্তের কারণে কিছুক্ষণের জন্য হেরেছিল। ওটার নাম জিহাদে উহুদ। উহুদের যুদ্ধে মুসলমান কিছুক্ষণের জন্য কি হয়ে গেছে? হেরে গেছিল। তো যখন মুসলমান হেরে গেছে জিহাদের ময়দানে, তখন আকাশে বাতাসে পাবলিসিটি হয়েছে শহীদা রাসূলুল্লাহ জিহাদের ময়দানে আমার নবী শহীদ হয়ে গেছে।